আমি একজন মেয়ে, খুব সাধারণ, ঠিক যতটা সাধারণ হওয়া যায়। কিন্তু আমার মতো সাধারণ মেয়েও মাঝে মধ্যে এমন কিছু করে ফেলে যা কারো কল্পনারও বাইরে। আমার বয়স তখন 13। প্রযুক্তির প্রতি আমার আগ্রহ ছিল ছোটবেলা থেকেই। ফোন, ল্যাপটপ, ক্যামেরা এসব নিয়ে নাড়াচাড়া করতে আমার ভীষণ ভালো লাগতো। মা মাঝে মাঝে বলতেন, তুই তো একদিন হ্যাকিংও শিখে ফেলবি। আমি হেসে উড়িয়ে দিতাম। কিন্তু সেদিন আমি সত্যিই কিছু একটা করে ফেলেছিলাম। আমাদের পরিবারটা বাইরে থেকে স্বাভাবিক মনে হলেও ভেতরে ভেতরে ফাটল ছিল। বাবা মায়ের সম্পর্কটা অনেক দিন ধরেই ভালো যাচ্ছিল না। প্রায়ই ঝগড়া করতেন। বাবা ব্যবসার কাজে প্রায়ই বাইরে থাকতেন। আর মা ধীরে ধীরে বদলে যাচ্ছিলেন। আমি লক্ষ্য করতাম, মা ফোনে কারোর সঙ্গে দীর্ঘ সময় কথা বলেন, মাঝে মধ্যে হাসেন, কখনো বিষণ্ণ হয়ে যান। আমি জিজ্ঞেস করলেই বলতেন, তোর মাথা গলানোর দরকার নেই। কিন্তু আমার কৌতূহল বাড়ছিল। সেদিন শনিবার ছিল। বাবা ঢাকা থেকে ফোন করেছিলেন। আমি পাশের ঘরেই ছিলাম, কিন্তু কান খাড়া ছিল। মা গম্ভীর গলায় কথা বলছিলেন, যেন কোনো কিছু লুকানোর চেষ্টা করছেন। কথা শেষ হতেই মা ফোন রেখে বারান্দায় গেলেন। আমি নিঃশব্দে ফোনটা হাতে নিয়ে কল হিস্টোরি দেখলাম। একটা নাম বারবার চোখে পড়ছিল, রাহুল। কে এই রাহুল? আমার কৌতূহল থামানো কঠিন হয়ে পড়ছিল। আমি সিদ্ধান্ত নিলাম, আমাকে সত্যিটা জানতে হবে। পরদিন দুপুরে মা যখন ঘরে ছিলেন না, আমি তার ফোনের কল রেকর্ডার অ্যাপ চালু করে দিলাম। এরপর অপেক্ষা করতে থাকলাম। সন্ধ্যায় মা ফোন হাতে নিতে আমি লুকিয়ে গেলাম। কৌতূহলের এক পর্যায়ে পাশের দরজার ফাঁক দিয়ে দেখলাম মা ভিডিও কলে কথা বলছেন। অপর দিকের ব্যক্তিটা স্পষ্ট ছিল না, কিন্তু মা হাসছিলেন। আমি আর দেরি করলাম না। লুকিয়ে ক্যামেরা চালু করে কল রেকর্ড করে ফেললাম। তারপর দ্রুত সেটি আমার ফোনে ট্রান্সফার করে নিলাম। আমার হাত কাঁপছিল। সারা রাত ঘুম হয়নি। রেকর্ডিংটা প্লে করলাম। মা আর ওই লোক হাসছিলেন, গল্প করছিলেন। কথাগুলো সাধারণ মনে হলেও আমি জানতাম এর পেছনে আরও কিছু আছে। আমি ভাবছিলাম, এটা কি বাবাকে পাঠাবো? দ্বিধা কাটতে চাইছিল না। যদি মা সত্যি, যদি তিনি না, আমি ভাবতে পারছিলাম না। পরদিন দুপুরে সাহস করে বাবাকে একটা মেসেজ পাঠালাম, বাবা, আমি তোমার সঙ্গে একটা গুরুত্বপূর্ণ ব্যাপারে কথা বলতে চাই। বাবার উত্তর এলো দ্রুতই, কি হয়েছে? আমি কিছুক্ষণ ভাবলাম, তারপর ভিডিওটা ফরওয়ার্ড করে দিলাম। হাত কাঁপছিল, বুক ধুকপুক করছিল। বিকেলে মা আমার ঘরে এলেন। তার মুখ গম্ভীর, চোখ লাল হয়ে গেছে। আমি জানতাম ঝড় আসছে। তুই এটা করলি কেন? আমি চুপ। তুই জানিস তোর বাবার কি প্রতিক্রিয়া? আমি মাথা নিচু করে বললাম, আমি জানি না মা, আমি শুধু চাইছিলাম সত্যটা জানুক। মা দীর্ঘশ্বাস ফেললেন। তারপর ধীরে ধীরে বললেন, তোর বাবা কি সত্যি তোর জন্য সময় দেয়? আমি স্তব্ধ হয়ে গেলাম। আমি একা থাকি, জানিস? দিনের পর দিন আমি তোর বাবার অপেক্ষায় থাকি, কিন্তু সে ব্যস্ত, আমার কথা শোনে না। আমি কারোর সঙ্গে কথা বললেই পারবো না। আমি কিছু বলার সাহস পেলাম না। বাবা সেদিনই বাড়িতে ফিরে এলেন। মা বাবার দীর্ঘ আলোচনা চলল, ঝগড়াও হলো। আমি দরজার ওপাশে দাঁড়িয়ে সব শুনছিলাম। তুমি জানো আমি কেন রাহুলের সঙ্গে কথা বলি? কারণ সে অন্তত আমার কথা শোনে। মায়ের গলা কাঁপছিল। বাবা চুপ ছিলেন। আমার মনেও হাজারো প্রশ্ন ঘুরছিল। আমি কি ভুল করেছি নাকি ঠিক? পরদিন সকালে মা আমার ঘরে এলেন। শান্ত গলায় বললেন, তুই যা করেছিস সেটা ভুল ছিল না, কিন্তু তোর বোঝা উচিত ছিল কেন এটা ঘটছে। আমি চুপ। তুই তোর বাবাকে অনেক ভালোবাসিস, তাই না? আমি মাথা নেড়ে বললাম, হ্যাঁ, আমিও বাসতাম। আমি বুঝতে পারছিলাম এই সম্পর্কটা হয়তো আর আগের মতো হবে না, কিন্তু একটা জিনিস নিশ্চিত ছিল, সত্যটা জানার পরও সব কিছু সহজ হয়ে যায় না। আমি বুঝলাম প্রযুক্তির সাহায্যে সত্য উদ্ঘাটন করা যায়, কিন্তু তা ব্যবহারের ফলাফল সবসময় আমাদের নিয়ন্ত্রণে থাকে না।